বিশাল ট্রাক্টর থেকে শুরু করে দানব আকৃতির রকেট, কখনো কি ভেবেছেন এগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়? আপনি যা দেখতে চলেছেন তা আপনার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে। এই ভিডিওটিতে দেখবেন পৃথিবীর সবচেয়ে ভারী, সবচেয়ে বিশাল এবং সবচেয়ে বিপজ্জনক যানবাহনগুলোকে কিভাবে নিরাপদে পরিবহন করা হয়। এমন দৃশ্য যা সাধারণ মানুষের সারা জীবনেও দেখার সুযোগ পায় না। তাহলে চলুন দেখে আসি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের মেশিনগুলি কিভাবে পরিবহন করা হয়। কখনো কি শুনেছেন আস্ত একটা যাত্রীবাহী প্লেন ব্যস্তময় সড়ক দিয়ে চলাচল করতে? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তবিক ঘটনা। প্লেনের পার্টসগুলোকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের প্রয়োজন হয়, তখন আলাদা আলাদা পার্টসকে ভলভো ট্রান্সপোর্ট ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এখানে দেখা যাচ্ছে বোয়িং 727 বিমানের বিশাল বডিকে একটা ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানের কোনো যন্ত্রাংশ বা সম্পূর্ণ বিমানটা যখন রিপেয়ারিংয়ের দরকার হয়, তখন এভাবে ছোট ছোট পার্ট আকারে এগুলোকে কারখানায় নিয়ে যাওয়া হয়। এটা হলো ক্যাট 797F। এই ট্রাকের মূল কাজ হলো খনি বা বড় নির্মাণ প্রকল্পে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী যেমন পাথর, কয়লা বহন করা। এটি বিশ্বের অন্যতম যান্ত্রিক ড্রাইভের ডাম্প ট্রাক, যা প্রায় 400 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। সাধারণত রাস্তায় এটি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, যার কারণে এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু এই ভিডিওটি দেখুন কিভাবে এই দানব আকৃতির ট্রাকটিকে মাত্র একটা ভলভো ট্রাক দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে সত্যিই অবাক হওয়ার মতো। এবার এই দানব আকৃতির মেশিনটিকে দেখুন। এই মেশিন 200টি চাকা দিয়ে নির্মিত। এটি তৈরি হয়েছে বড় বড় প্রকল্পের সরঞ্জাম পরিবহনের জন্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা সেতু প্রকল্পের মুহূর্ত, যেখানে এই দানব আকৃতির মেশিনটির উপর ভর করে সেতুর প্রায় বিশাল এক অংশ নিয়ে যাওয়া হচ্ছে। সেতু নির্মাণ আরও সহজ করার জন্য আগে থেকেই এর উপরের অংশ তৈরি করে রাখা হয়েছিল, যার পরবর্তীতে জোড়া দিয়ে সেতু প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। প্রাচীনকালের কৃষকেরা হাল চাষ করত গরু, মহিষ এসব পশু দিয়ে, আর বর্তমান আধুনিক যুগে কৃষিকাজকে আরও সহজ করে তুলেছে বিজ্ঞানের এক অনন্য আবিষ্কার ট্রাক্টর। আর এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কিভাবে শত শত ট্রাক্টর বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। একটা খোলা ট্রেনের উপর শত শত ট্রাক্টর সারি আকারে বসিয়ে অনায়াসে নিয়ে যাওয়া হচ্ছে। দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। আমরা সকলেই জানি সাবমেরিন থাকে সাগরের তলদেশে, কিন্তু কখনো কি শুনেছেন নৌপথে রাজ করা এই যানটি রাস্তায় চলাচল করতে? তবে এটি সাধারণ যানবাহনের মতো রাস্তায় চাকা দিয়ে চলে না, বরং সাবমেরিন যখন সচল করার জন্য কারখানা থেকে নদী অথবা সাগরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তখন ট্রান্সপোর্টের মাধ্যমে এটিকে নিয়ে যায়। আর এই সুন্দরতম দৃশ্যটি দেখার সুযোগ কেবল কিছু মানুষেরই হয়। বায়ুচালিত টারবাইনের সাথে আমরা সবাই পরিচিত, যেগুলো বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা টারবাইনের সাইজ কতটা বিশাল? দূর থেকে এগুলোকে ছোট মনে হলেও বাস্তবিক অর্থে এক একটা টারবাইনের সাইজ দানব আকৃতির। এখানে দেখা যাচ্ছে কিভাবে একটা টারবাইনের ফাইবের ছোট সেলকে স্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখলেই বোঝা যায় একটা টারবাইন কতটা বিশাল। কখনো কি শুনেছেন সাধারণ যানবাহনের মতো রকেট রাস্তায় চলাচল করতে?
না, কোনো মজা বা গল্প শোনাচ্ছি না। এটা হলো রকেটের বাইরের অংশ। কারখানা থেকে রকেটকে যখন উৎক্ষেপণের জন্য গ্র্যান্ড স্টেশনে নিয়ে যাওয়া হয় অথবা ব্যবহার করা রকেটকে যখন কারখানাতে নিয়ে যাওয়া হয়, তখন সম্পূর্ণ প্রসেসটি করতে হয় রাস্তার মাধ্যমে। বড় ট্রাকে করে এগুলোকে সেফলি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে করে কোনো বড় দুর্ঘটনার শিকার হতে না হয়। এই অসাধারণ পরিবহন প্রযুক্তি প্রমাণ করে মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। এমন অবিশ্বাস্য বাস্তব ঘটনাগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না।